নন্দনন্দন বলি যা রে ভগবতে ভগবতে
তাদেরকে নিয়ে বাবা বলেছে তার সমস্ত অন্তরঙ্গ এবং বহিরঙ্গ সমস্ত ভক্ত কোথায় বলেছে সুরধনী গঙ্গার তো গৌর হরিয়ে জগতে কেন এলেন বাবা? গৌর হরিয়ে জগতে এসেছে একমাত্র আমাদের মতো কামান্ধ জ্ঞানন্ধ কৃষ্ণ বহিমুখী এবং আত্মচৈতন্য ভোলা জীবকে উদ্ধার করার জন্য এই জগতে তিনি এসেছেন। তার এই জগতে আসার একমাত্র উদ্দেশ্য হল কৃষ্ণ বহিমুখী জীব, কৃষ্ণ ভোলা বহিমুখী জীবকে উদ্ধার করার জন্য। তো কিসে উদ্ধার হবে জীব? এই কলির জীব কিসে উদ্ধার হবে? উদ্ধারের জন্য কলিজীবের জীব যাতে সহজ পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা করুণা লাভ করতে পারে এবং আত্ম চেতনা জ্ঞান লাভ করতে পারে, সেজন্য গৌর হরি আমার সহজ পদ্ধতি দিয়েছে। কিসে সহজ পদ্ধতি বলেছে? কলিজীবের মুক্তির একমাত্র সংখ্যা হলো হরের নাম, হরের নাম, হরের নাম কেবল কবির নাস্ত নাস্ত কবির কেন? অন্য কোনো কিছু হাত করলে কলিজি উদ্ধার প্রাপ্ত হবে না? এরকম সত্যযুগের মানুষ কি করত? ভগবান প্রাপ্তির একমাত্র পন্থা ছিল ধ্যান। যুগের মানুষের হরিপ্রাপ্তির একমাত্র পন্থা ছিল যজ্ঞ। দাপর যুগের মানুষের কৃষ্ণ লাভের একমাত্র পন্থা ছিল সাক্ষাৎ ভগবান শিব। তাহলে কলির মানুষ ধ্যান করতে পারবে, কলির মানুষ যজ্ঞ করতে পারবে না, কলির মানুষ সাক্ষাৎ ভগবান সেবা করতে পারবে না। আর এই জন্যই চৈতন্য চরিতামৃতে বলেছে যে কলিযুগে ধর্ম হয় নাম ও সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরই কারণ। বলেছেন কলিযুগে ধর্ম হয় নাম ও সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরই কারণ। তারা আমাদের সনাতন ধর্মের মানুষ, আমরা কি সনাতনী? তাহলে সনাতন ধর্মের মানুষের কয়টি ধর্ম? ধর্মে সেটা হলো সনাতন। কিন্তু যুগ হিসাবে জীবের অবস্থান, জীবের প্রেক্ষাপট, জীবের শিশুসান অনুযায়ী ভগবান এই সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী 4টি ধর্ম যুগ অবতার ধর্ম হিসাবে কয়টি ধর্ম? 4টি। তাহলে কি কি? সত্যযুগের মানুষের ধর্ম ছিল কি বাবা? সত্যযুগের মানুষের একমাত্র ধর্ম ছিল ধর্ম ছিল কারণ সত্যযুগের মানুষ তারা বাঁচত লক্ষ লক্ষ বছর, এই জন্য তাদের একমাত্র ছিল ধ্যান। আর ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, তারা ভগবত প্রাপ্তির একমাত্র প্রথা ছিল যজ্ঞ। এই 1000 থেকে একটা শূন্য বাদ দিলে হয় কত? 10,000। তারপর যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, 10,000 থেকে একটা শূন্য বাদ দিলে 1,000।
দাপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বছর। আর এই কলিযুগের মানুষের আয়ু হলো কত? আসলে কি 100? আমাকে কি বলেন, ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে? ওয়ারেন্টি গ্যারান্টি নেই। সত্য যুগের মানুষ লক্ষ বছর বাঁচত, তাদের ধর্ম পদ্ধতি ছিল হচ্ছে দাপর যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ 10,000 বছর বাঁচত, তাদের ভগবান তার ত্যাগ মাত্র ছিল যোগ্য। দাপর যুগের মানুষ 1000 বছর বাঁচত, কিন্তু তাদের পদ্ধতি ছিল সাক্ষাৎ সেবা, যা কে করেছিল? ওদের বক্তৃতারা। কিন্তু কলির মানুষ আমরা অল্প আয়ু স্বল্পতি ধুলিগত তমগুণে আচ্ছান্ন। দেখেন মায়ের, আপনারা যখন ভগবান সেবা করতে যান কত তাড়াহুড়ো। হরে কৃষ্ণ। এই মায়ের, আমরা কত তাড়াহুড়ো করি, আমাদের এই কাজ করতে হবে খুব তাড়াতাড়ি, ভগবান কত সেবা। আবার যখন আপনারা ভগবান সেবা করার জন্য যখন ধ্যানস্থ হন, হরিনাম কর জপ করেন, আসলে কর জপে মন বসে, কত মন চঞ্চল। এমন হরি কাছে বসে আছে, কিন্তু মন চলে গেছে সকাল বাজার। তাহলে কলির মানুষ ধ্যান করতে পারবে না, যোগ্য করতে পারবে না। যোগ্য করতে গেলে শুদ্ধ বস্তু, শুদ্ধ দ্রব্যাদি এবং যে মন্ত্র পাঠ করবে ব্রাহ্মণ, তার সদাচার পালন করতে হবে। কলির মানুষ সদাচার বিহীন মানুষ, তমগুণে আচ্ছন্ন। কিন্তু কলির মানুষ যাতে সহজ পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে, এই জন্য সহজ পদ্ধতি কি? হরের নাম, হরের নাম, হরের নাম। তো গৌর হরি এই জগতে গৌরাঙ্গ মহাপ্রভু নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য। গৌরাঙ্গ মহাপ্রভু আরেকটা নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য কেন তিনি এই নাম ধারণ করলেন? এই কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করার একমাত্র কারণ হলো গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ বহিমুখী জীবকে, কৃষ্ণ ভোলা জীবকে, আত্ম চৈতন্য ভোলা জীবকে তাদের জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চার করেছিলেন বলেই তার আর এক নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই জন্য মহাজন বলেন, কলিযুগে কলিতে এলো চৈতন্য, জীবকে কলিতে ধন্য, কলিতে এলো চৈতন্য। কলির জীবকে চৈতন্য, কলিতে এলো চৈতন্য। জীবকে কলিতে ধন্য, কলিতে এলো চৈতন্য। আরে কলির জীবকে করতে ধন্য, কলিতে হলেন চৈতন্য। আত্ম চৈতন্য কলিতে চৈতন্য। কলির জীবকে করতে আত্ম চৈতন্য, কলিতে এলো চৈতন্য। কলিতে ধন্য, কলিতে চৈতন্য। কলির জীবকে করতে আত্ম চৈতন্য, কলিতে চৈতন্য। হরে কৃষ্ণ। কি বললেন? মহাজন বললেন যে কলির জীবের মানুষকে আত্মচৈতন্য প্রদান করার জন্য গেলেন চৈতন্য মহাপ্রভু। আপনি যদি নিজে চৈতন্য না হন, তাহলে
কখনো তো অপরকে চৈতন্য করা যাবে না। চৈতন্য মানে কি বাবা? চৈতন্য মানে সচেতন, নিজের স্বরূপকে জানা, আত্মা সম্বন্ধে জানাকে চৈতন্য। নিজেকে জানা, নিজের জানাকে নিজেকে জানাই ধর্ম। আমাদের আসল স্বরূপ কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিত্রগীতে বর্ণনা করেছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমাদের ধর্ম আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ হলো, জীবের স্বরূপ হলো কৃষ্ণ নিত্য দাস। কার দাস? আমরা ভগবানের দাস। আসলে কি আমরা ভগবানের দাস হতে পেরেছি? মায়ার সংসার করে, মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আমাদের পরম বন্ধুকে আমরা হারাই ফেলেছি। আর এই হারানো সম্পদকে